আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিজ অনলাইন। আজকে আমরা একটা রিকোয়েস্টের ভিডিও বানাবো। এটা অনেকের যারা প্রথম থেকে আইএলটিএস করতে চান তাদের জন্য এই কোশ্চেন থাকে। বিশেষ করে এখানে আমরা দুটো কোশ্চেন আজকে সমাধান করার চেষ্টা করব এবং আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে চেষ্টা করব। চলেন তাহলে আমরা শুরু করি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আইএলটিএস প্রিপারেশন শুরু করবেন যেভাবে, একদম জিরো থেকে। দুই, কি কি ম্যাটেরিয়ালস আপনি কিনবেন অথবা কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করবেন, কিভাবে করবেন। চলেন আমরা একটু শুরু করি। যদি আমরা প্রিপারেশন শুরু করার কথা বলি, তাহলে আপনি যদি একদম বেসিক লেভেলের হন, তাহলে আমরা আপনাকে রিকমেন্ড করব যে আপনি একদম বেসিক কোনো একটা কোর্স করেন, পারলে বেসিক কোর্স। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু বেসিক গ্রামারের জন্য একটা কোর্স আছে, সেটা আপনি ইউটিউব থেকে ফ্রি করে নিতে পারেন। আশা করি আপনার খুবই ভালো লাগবে। দুই নম্বর, যদি আপনি বেসিকটা ঠিক হয়ে যায়, তারপরে আপনি নিজে নিজে যদি বাসায় প্র্যাকটিস করতে চান তাহলে করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার যদি কোনো মেন্টরস থাকে তাহলে আপনার জন্য ভালো হয়। আপনি যদি মিড লেভেলের হন তাহলে মেন্টরস, আপনাকে যদি কোনো মেন্টরস দেয় তাহলে আপনি অনেক বেশি ভালো করতে পারবেন। যদি আপনি এক্সপিরিয়েন্সড হন ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি, তাহলে আপনি সেলফ প্রিপারেশন নিতে পারেন কিছু বই এবং কিছু ম্যাটেরিয়ালস অনলাইন থেকে ফলো করে, কিছু ইউটিউব চ্যানেলের হেল্প নিয়ে। বাই দ্য ওয়ে, আপনি যদি বেসিক লেভেলের হন এবং সময় কম থাকে, তাহলে এ মেন্টর ইজ এ মাস্ট। কারণ আপনি যদি মেন্টর না নেন তাহলে আপনি হয়তোবা যত টাকাগুলো দিয়ে পরীক্ষা দিবেন সে টাকাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, আপনার ডিজায়ার্ড স্কোর হবে না। এবার চলেন দেখি কি কি ম্যাটেরিয়ালস কিনবেন। একদম সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে ক্যামব্রিজের অফিসিয়াল যে টেস্ট আছে সেগুলো এখন বাজারে সম্ভবত 1 থেকে 18 পর্যন্ত পাওয়া যায়, কিন্তু আমরা আপনাকে রিকমেন্ড করব 10 থেকে 18 অথবা 11 থেকে 18। এই টেস্টগুলো আপনি নিজে নিজে সলভ করবেন এবং যেগুলো উত্তর মিলানো যায়, লিসনিং এর ক্ষেত্রে ট্রান্সক্রিপশনটা দেখবেন, তারপরে কেন আপনারটা ভুল হলো সেগুলো এক্সপ্লেনেশনটা জানার চেষ্টা করবেন। ক্যামব্রিজ, এটা গেল নাম্বার 1, এটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। নাম্বার 2, মাকার্সের কিছু বই পাওয়া যায়, ওদের বইগুলো মোটামুটি ভালো। মিস মাকারের কিছু বই পাওয়া যায়, ওদের রাইটিং আছে। যেমন আমার যে একটা বই যদি আপনাদের দেখাতে চাই, তাহলে হচ্ছে নাম্বার প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে ক্যামব্রিজ। এখানে আমি 16 নাম্বারটা দেখাচ্ছি, কিন্তু 11 থেকে 18 এটা হচ্ছে রিকমেন্ডেড, এটা করতে হবে। 2, মাকার্সের যে বইগুলোর কথা বলেছি, মাকার্সের কাছে আইএলস, এটা হচ্ছে গ্রাফসের বই, ওদের 6টা বই আছে, কিন্তু রাইটিং 2টা বই মোটামুটি খুব ভালো করেছে। পাশাপাশি আপনি স্পিকিংটা নিতে পারেন। স্পিকিং এর হচ্ছে এটা এটা নিতে পারেন স্পিকিং এর জন্য, কারণ এর মধ্যে আনসারগুলো দেওয়া আছে, আপনি কি বলবেন মোটামুটি মুখস্থ না, একটা আইডিয়া পাওয়ার মতো, একদম শুরু যারা করবেন তাদের জন্য এটা খুব ভালো একটা বই হবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই বই আপনাদের দেখানোর জন্য কোনো প্রকার স্পন্সর বা কোনো টাকা পয়সা কিছু পাচ্ছি না, বাট তারপর কেন দেখাচ্ছি, বিকজ আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ। আর এরপরে হচ্ছে, যেমন এগুলো হচ্ছে বুকস। তারপরে আপনি লিজের রাইটিং এর বই পাওয়া যায়, লিজ, আইএলস লিজ নাম শুনছেন, ওর রাইটিং এর বই পাওয়া যায়, রাইটিং টাস্ক 1 এন্ড গ্রামার, গ্রামারের উপরে লিজের বই পাওয়া যায়। এই বই দুটো খুবই ভালো হবে আশা করি। আর আপনি যখন আপনার সার্টেন প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারেন, যেমন ধরেন আপনার রিডিং এর এমসিকিউ তে প্রবলেম আছে অথবা গ্যাপলিং এর প্রবলেম আছে, ওই সাইটটা ধরে যদি আপনি কাজ করেন দ্রুত আগাতে পারবেন। এবার আমরা কিছু ওয়েবসাইটের কথা বলি। অনলাইন ম্যাটেরিয়ালসের মধ্যে আমি আপনাকে নাম্বার 1 রিকমেন্ড করব হচ্ছে আইএলস লিজ। এটা হচ্ছে নাম্বার 1 রিকমেন্ডেশন। ওদের ইউটিউব চ্যানেল আছে, পাশাপাশি ওদের ওয়েবসাইট আছে। এই ভদ্রমহিলা খুবই একজন এক্সপার্ট হচ্ছেন আইএলটিএস এর ক্ষেত্রে। সো আপনার যদি ওনার ইউটিউব চ্যানেল দেখেন এবং ওয়েবসাইট পড়েন, হিউজ হেল্প পাবেন আই এম শিওর। 2 নম্বর হচ্ছে আইএলটিএস অ্যাডভান্টেজ। আইএলটিএস অ্যাডভান্টেজ, ওনাদের চ্যানেলগুলো খুবই অসাধারণ, আপনি দেখে নিতে পারেন। ওর চ্যানেলে যে চালায় ওর নাম হচ্ছে ক্রিস পল। ক্রিস পল একজন আইএলটিএস ইনস্ট্রাক্টর, ইন্টারন্যাশনালি অনলাইন অফলাইনে হেল্প করে। কেউ যদি ওনার থেকে সাপোর্ট নিতে পারেন, দ্যাট উইড বি দ্য বেস্ট।
ক্রিস পলেরও ওয়েবসাইট আছে এবং ইউটিউব চ্যানেল আছে, সো আপনারা এটা দেখে নিতে পারেন এবং হিউজ হেল্প হবে আশা করি। অনেক ম্যাটেরিয়ালস পাবেন এখানে, বিশেষ করে যারা রাইটিং এ ভালো করতে চান। আইএলটিএস অ্যাডভান্টেজে আমি দেখেছি যে ওখানে ব্যান্ড 9 ব্যান্ড 8 টাইপের লেখাগুলো আছে, সো এবং ওর ধরিয়ে ধরিয়ে লেখা আছে, সো ইউ ক্যান ডু ইট বেটার। বাই দ্য ওয়ে, লিসনিং এর জন্য আপনারা কয়েকটা ইউটিউব চ্যানেল দেখতে পারেন। লিসনিং এর জন্য যদি দেখতে চান তাহলে আমি প্রথমে নাম্বার 1 এই করব গুড মর্নিং ব্রিটেন। গুড মর্নিং ব্রিটেন। আপনি আপনার ফোনে সাবটাইটেল অন করে তারপরে দেখলে অনেক শব্দ যেগুলো আপনি বোঝেন না অথবা আপনার অপরিচিত শব্দ সেগুলোর সাথে পরিচিত হতে পারবেন। মাঝে মাঝে থামিয়ে একটু ওয়ার্ড মিনিং দেখে নেবেন। 2 নম্বর হচ্ছে বিবিসি। এই যে যে চ্যানেলগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের, কিন্তু আপনি যদি দেখতে পারেন আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় তাহলে একসময় অনেক ভালো করবেন। সাবটাইটেল অন করে দেখবেন। 3 নম্বর হচ্ছে বিবিসি লার্নিং ইংলিশ, একটাই আছে বিবিসি লার্নিং ইংলিশ, একটা ওয়েবসাইট আছে বিবিসি লার্নিং ইংলিশ, একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি লিসনিং এর খুব হেল্প পাবেন। ওদের ভোকাবুলারি আছে, ওদের একটা স্পেশাল প্রোগ্রাম আছে 6 মিনিটস ইংলিশ, এটা আপনি শুনতে পারেন যে কোনো সময়, অনেক হেল্পফুল হবে আশা করি। বাই দ্য ওয়ে, এছাড়াও আরো অনেক চ্যানেল আছে, জিওগ্রাফিক, অনেকগুলো সাইট আছে। তাছাড়া আপনারা যদি এগুলো আস্তে আস্তে শুনেন, শুনতে শুনতে কথা বলা করা প্রনাউন্সিয়েশন সব ক্ষেত্রে আশা করি হেল্পফুল হবে। এবং শেষমেশ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে প্র্যাকটিসটা রেগুলার হতে হবে। যেমন আপনি একদিন প্র্যাকটিস করে রেখে দিলেন, মাসের মধ্যে আর ধরলেন না, অথবা আপনি শুধু প্রথম দিকে রিডিং করলেন পরে লিসনিং করলেন কিন্তু রিডিংটা আর লিসনিংটা আগে ধরলেন না, তাহলে কিন্তু আপনার স্কোর খুব একটা ভালো হবে না। তো এজন্য রেগুলার প্রতিদিন শুনতে হবে। এছাড়া আর একটা জিনিস যেটা আপনি সবসময় শুনতে পারেন হচ্ছে বিবিসি রেডিও অনলাইন অ্যাপস পাওয়া যায়, সেখান থেকে যদি আপনি শোনেন তাহলে আপনি ভালো করতে পারবেন। টেক টক্স আছে, এটা থেকেও আপনি সুন্দর সুন্দর ইনফরমেশন নিতে পারেন। যাই হোক, আপনি যদি এটা ফলো করেন তাহলে আশা করছি ভালো হবে। আর গ্রামারের ব্যাপারে যদি জানতে চান আপনি কি কি গ্রামার শিখবেন, যে গ্রামারগুলো না জানলে আপনার আইএলটিএস প্রিপারেশন নেওয়াই উচিত না, সেগুলো আমাদের একটা গ্রামারের ভিডিও আছে, বেসিক গ্রামার ফর আইএলটিএস অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সামস, প্লেলিস্টে দেখে নেবেন, আশা করি ভালো করবেন। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অ্যাট বিজবিডি, এটা হচ্ছে ইউটিউবে, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, প্লিজ সাবস্ক্রাইব। Thank you very much. Hope to see you in the next video. Be happy until then. Allah Hafiz.